ঠাকুরগাঁয়ের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দারিদ্র এবং আমাদের ছেলেদের আনএমপ্লয়মেন্ট। কৃষিভিত্তিক শিল্প বৃদ্ধি করার জন্য আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। 27 সালে মেডিকেল কলেজে ছাত্র ভর্তি করা সম্ভব। এখন একটা সময় এসছে আমাদের ইউনাইটেডলি কিছু করার, ঐক্যবদ্ধভাবে করার, যেটা আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি। আমার পক্ষে যতটুকু শক্তি আছে সম্ভব হবে আমি পুরোপুরি আপনাদের সহযোগিতা করি। আমার স্বাধীনতা থাকবে ঠাকুর জেলা সমিতির থেকে যে সবাইকে দিয়ে দেওয়া হবে না, কোর কমিটি তৈরি করে, সেই কোর কমিটিগুলো ঠাকুরগাঁর প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করে তারা এই কাজগুলো শুরু করবে, যাতে করে আমরা তাদেরকে সঙ্গে নিয়ে যেতে পারি। আপনারা শুনলে খুশি হবেন, ঠাকুরগাঁ মেডিকেল কলেজের জায়গাও প্রায় নির্ধারণ হয়ে গেছে। এই জায়গাটা আমরা আশা করছি যে 27 সালে মেডিকেল কলেজে ছাত্র ভর্তি করা সম্ভব। আমরা ইতিমধ্যেই ঠাকুরগাঁ বাইপাসের জন্য এবং 4 লেন করার জন্য আমরা চিঠি দিয়েছি। আমাদের তো এখন 1 মাস হয়নি, আমরা এখনো গুছিয়ে উঠতে পারিনি। আমরা এখনো জানি না যে কোন মিনিস্ট্রিতে কি আছে, কোথায় কাজ করতে হবে, কি করতে হবে সেটা বলা মুশকিল। তারপরেও আমরা ইতিমধ্যে এই কাজগুলো করেছি। আমরা ঠাকুরগাঁও ইউনিভার্সিটি যেটা, সেটা তো ইতিমধ্যে আইন হয়ে গেছে। আমরা চেষ্টা করছি খুব দ্রুত যে ভাইস চ্যান্সেলরকে নিয়োগ দিয়ে এই কাজটা শুরু করা। তৃতীয়ত হচ্ছে যে আমি যেন ফিল করি ঠাকুরগাঁয়ের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দারিদ্র এবং আমাদের ছেলেদের আনএমপ্লয়মেন্ট। অসংখ্য ছেলে আমাদের শিক্ষিত ছেলে বেকার হয়ে আছে, তাদের কর্মসংস্থান সৃষ্টি না করতে পারলেই কোনো লাভ হবে। এই জন্য আমাদের যেটা দরকার যে আমাদের ঠাকুরগাঁয়ে ব্যবসা বাণিজ্য বাড়ানো দরকার, শিল্প কলকারখানা বাড়ানো দরকার। এবং যেহেতু আমাদের কৃষিভিত্তিক এলাকা, এই জন্য কৃষির উপর ভিত্তি করে শিল্প কলকারখানা তৈরি করতে হবে। ইতিমধ্যে আমরা মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের সঙ্গে কথা বলে আমরা বিভিন্ন টিম তৈরি করছি, যে টিম আমাদের প্রধানমন্ত্রীর একটা প্রজেক্ট, সেই প্রজেক্ট অনুযায়ী নর্থ বেঙ্গলে আপনার এই শিল্পগুলো বাড়ানোর জন্য, কৃষিভিত্তিক শিল্প বৃদ্ধি করার জন্য আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। আমার গত পরশুই জয়পুর এয়ারপোর্টে এক ভদ্রলোকের সঙ্গে দেখা হলো। তিনি জয়পুরের একটু অদূরে, পার্বতীপুরের কাছাকাছি একটা খুব বড় ফ্যাক্টরি করছেন। সেই ফ্যাক্টরিটা হচ্ছে পুরোপুরি কৃষিভিত্তিক। তিনি ভুট্টা থেকে বাই প্রোডাক্ট তৈরি করছেন, আরো কিছু কিছু কাজ করেন যেগুলো সম্পূর্ণ এক্সপোর্ট ওরিয়েন্টেড। আমাদের এখানে আমাদের নিজামুদ্দিন সাহেবের নাতি আছেন এবং আমাদের অনেকেই আছেন যারা বড় বড় ব্যবসার সঙ্গে জড়িত। আমাদের নীলু আছে এখানে, আরো অনেকে আছে যারা ব্যবসার সঙ্গে জড়িত আছে। আমরা যদি পথগুলো খুঁজে বের করতে পারি যে কোথায় কোথায় ঠাকুরগাঁতে কোন কোন জায়গায় কিসের উপর ভিত্তি করে আমরা এই ইন্ডাস্ট্রিগুলো করতে পারবো, তাহলে কিন্তু আমরা দ্রুত কাজ করতে পারবো। কারণ ব্যাংকগুলোকে টেনে নিয়ে আসা, এই কাজগুলো আমরা করবো, দ্যাট উই উইল ডু।